গোলাপ ফুলে কে দিল গো মধুর মিষ্টি হাসি, গোলাপ ফুলে কে দিল রে মধুর মিষ্টি হাসি। মানুষ হয়ে মানুষ মোরা কেমনে ভালোবাসে, লতার মধ্যে কে দিল গো বড় করে কদু, লতার মধ্যে কে দিল রে বড় করে কদু। কার ইশারায় মৌমাছিরাই মৌচাকে দেয় মধু, মরিচ মধ্যে কে দিল গো মরিচান ঝাল, মরিচ মধ্যে কে দিল রে মরিচ কেন ঝাল। ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল, শিমল গাছে কে দিল গো নরম নরম তুলা, শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা। কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধোলা, ঝিনুক মাঝে কে দিল গো মনি মুক্তাহার, ঝিনুক মাঝে কে দিল রে মনে মুক্তাহার। কুসুর মধ্যে কে ভরিল রসে চমৎকার, বিদেশেতে কাউরি যদি সন্তান মারা যায়, বিদেশেতে কাউরি যদি ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মায়। শ্রদ্ধেয় কাবিলুল কাদার আমার সাহেবী এলেজাম সভাপতি সাহেব, বহুদিনের পরিচিত এলাকার আমার পরিচিত বুক ভরা মহাব্বতের ইসলাম দরদে ভাই বন্ধু স্বামী ইনগণ, পর্দার আড়ালের আমার আদরের আদরিনী লজ্জাশীল আম্মা আর বোনেরা, অগণন তারিফ আল্লাহর, যে আল্লাহর তারিফ করে কোন শেষ নাই। যে আল্লাহ পাক মানুষকে মিনিটের মধ্যে কাঁদাতে পারেন, মানুষকে মিনিটের মধ্যে হাসাতে পারেন, যে আল্লাহ পাক বাদশাকে ফকির, ফকিরকে বাদশা করতে পারেন, যে আল্লাহ পাক মায়ের কোল থেকে ছেলে কেড়ে নিতে পারেন, আর যার কোখে যার কোলে ছেলে নাই সে আল্লাহ পাক তার কোখে তার কোলে ছেলে দান করতে পারেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তার বিশ্ব নবী মা আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম পাক থেকে ছোট্ট করে দুটি আয়াতের টুকরা পাঠ করেছি, আর আল্লাহ পাকের রাসূলের পবিত্র মুখের এবং ব্যবহারের যাকে হাদিস বলা যায় কয়েকটা বাক্য আপনাদের সামনে পরিবেশন করেছি। আমি আপনাদের সামনে কিছুক্ষণ ঘন্টা মতো বলে আপনাদের সম্মুখ হতে বিদায় নিব। যার যেখানে থাকে আপনারা পৌঁছে দেওয়ার আব্বানা বাধা দিলে হবে না। আর আমার এই কথা জানা ছিল না যে এই দেশে আবার জীবনে ঘুরে আসতে পাবো কি পাবো না। হঠাৎ দাওয়াত দিলেন আমার আনিসুর রহমান মাওলানা,
তাই এক জালসার ডেট কেটে আজকের ডেট নির্ধারণ করে আসলাম, অসুবিধা হলো না। সবাই খাইলি ভালো, আমি খাইতে গেল তো ঝড় উঠে গেল। এতক্ষণ কোনো কথা হলো না, আমার সমাজে গালমাল শুরু হয়েছে। पर्दा साफ है ना, ऑपरेटर कोई ऑपरेटर कोई हमारे ऑपरेटर भाई से गुजारिश है कि महिलाओं को अंदर जो पर्दा दी गई है वो साफ नजर नहीं आ रही है। आप जल्द से जल्द स्टेज पर आए और अपने कैमरा को सही कीजिए। আমি যে দুটো আয়াত পাঠ করেছি আলেম সম্প্রদায় সব বুঝে ফেলেছেন, কিন্তু যিনারাকে উম্মি বলা হয়, যারাকে আরবিতে বলে উম্মি আর আমাদের দেশস্থ ভাষাই বলে মূর্খ বা জাহেল, উনারা বুঝতে পারেননি। আমি আপনাদের সম্মুখে বহু ওয়াজ শুনেছেন, আজ 30-32 বছর থেকে ওয়াজ করে এসেছি, আরো অন্যান্য মাওলানার মুখে ওয়াজ শুনেছেন। এমন কোন ওয়াজ নাই যে আপনার কান শুনেনি, আর এমন কোন বক্তা নাই যে হাদিস কোরআন বা কোন রসের কথা বলেননি। 3 টাকা 12 আনা, 6 টাকা 14 আনা, 10-20 টাকার উড়েছে। হাল্লা কত পাছা করে রে আল্লাহ। যে লেগে আমার নানা নূর মোহাম্মদ আসলে ও ছিঁড়ে ফেলে যে আইসটা ও এক টাকা কচড়া মু শেষ করে দিতে। এইবার তো এমন কোন ওয়াজ না যে আপনার কান শুনিনি। আর শুনে 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 ঠিক দিলটা আমার তেমন হয়েছে যেমন কয়লা ধুলে ময়লা যায় না। কয়লা দেখেছেন, রংটা হলো কালো, কিন্তু পৃথিবীর বুকে কোন এমন কেমিক্যাল, এমন কোন ওষুধ, এমন কোন ওয়াটার, এমন কোন অ্যাসিড সরকার তৈরি করতে পেরেছে কি যে কয়লার উপরে ঢাইলা কয়লাকে ধলো করতে পারবে না? পারবে না। বরঞ্চ খরসেন থেকে আরো চিকন হবে, কিন্তু ধলো হবে না। আমার দিলটা ঠিক তেমনই হয়েছে। মানুষ এখন বর্তমানে আল্লাহ পাক এমন মানুষকে সুখ দিয়েছেন, এমন মানুষের মধ্যে খুশি দিয়েছেন, মানুষকে এমন ওসাত আল্লাহ দিয়েছেন, মানুষের মধ্যে এমন উন্নতি তারাক্কি দিয়েছেন যে এই তারাক্কি উন্নতি করতে 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 আপনি নিজেই চিন্তা করে রাখেন। আজ থেকে 25 বছর আগে এই গ্রামটাই জালসা করতে এসেছিলাম, যে বাড়ি গেলা খেরের দেখেছিলাম, যে ঘরটা আপনার মাটির দেওয়ালের ছিল বা টাটির ছিল, এমন মানুষ আল্লাহ পাক মানুষকে আল্লাহ পাক সুখ দিয়েছেন। সে বাড়ি গেলে আর পরিচয় নাই, চিন্তা করা যায় না, সব পাকা করে বসে আছে, পাকা করে দিয়েছে। কিন্তু অন্তর ইমানের পাকা কেউ করতে পারেনি। অন্তর খান ইমানের পাকা কাউরি হয়নি। ভাই আমার, আমার মায়েরা, বোনেরা, আমার দিদিরা, সবাই শোনো। মারে বোনতে আমার বাবুরা, ভাইরা, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যেসব লোকেরা বলে, যেসব মানুষের এবারে যে আল্লাহর বান্দারা বলে, আল্লাহর বান্দিরা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের পরওয়ারদিগার আল্লাহ, আমাদেরকে তৈরি করেছেন তিনি, হায়াতের মালিক তিনি, রুজির মালিক তিনি,
ওই আল্লাহ পাক আমাদের সব কিছুর মালিক। আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা কইরা যারা কায়েম থাকে, যারা আশ্রয়ী থাকে এই দ্বীনের উপরে, ধর্মের উপরে, হাদিস কোরআনের উপরে, আল্লাহ কোরআন মেনে থাকে, নবী আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি রহমতের ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদেরকে ওই লোকগুলোকে, ওই আল্লাহর বান্দা বান্দীকে ওই ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ পাক পাঠিয়ে দেন যারে যা আমার গ্রামের আমার বান্দা বান্দীরা আমার দ্বীন মেনে নিয়েছে, আলেমের কথা মেনে নিয়েছে, ধর্মের কথা মেনেছে, তারা শরীয়ত বুঝে নিয়েছে, তারা আমি আল্লাহকে বুকে নাতে হাতে ধরে নিয়েছে, যা তাদেরকে বলে দে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যাও তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, খুশির খবর দিয়ে দাও, সোহাগের কথা বলে দাও, যখন তোমরা মরে যাবা, যখন তোমরা কবরে চলে যাবা, মাঠে চলে যখন ঘর করে নিবা, পরকালে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে, এই সংবাদ দিয়ে দাও। জান্নাত মুখের কথা লয়। আর আপনার বাড়ির বহুরকে রান্না ভাতের হাঁড়ির ভাত নয় যে যখন চাইবেন তখনই খেলে খেয়ে নেবেন। জান্নাত নিতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, আর জাহান্নাম নেওয়ার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আপনার আগে পিছে, ডাইনে বামে, ওপরে নিচে, সামনে জাহান্নাম শুধু ঘুরে বেড়াইছে, যখনই চাইবেন পিলে বুকে করলেন। কিন্তু জান্নাত নিতে আপনাকে খুব কষ্ট করতে হবে। মা তোমরাও শুনো, মারে এমন কোন মানুষ নাই যে শরীয়তের কথা জানে না। কোন ছেলে জানে না গো যে বাপ মার সেবা করতে হয় না? প্রত্যেক আওলাদ জানে যে বাবা মার সেবা করতে হয়। তো বাবা মার কথার উপরে প্রত্যেক ছেলে জানে বাবা মার দুয়াটা হলো অটল দুয়া, এই দুয়াটা কবুল হবে। আমি মুলবি আবুল কাসিম